কথা বলছে না ৪.৫ বছরের সিদরাতুল মুনতাহা সামিয়া। চারপাশে বাবা, মা, বড় ভাই, খেলার সাথী সবই আছে, শুধু নেই সামিয়ার স্বাভাবিক জীবন। এক ছেলের পর ঘর আলো করে এসেছিল সামিয়া। ২.৫ বছর বয়সে একদিন খিঁচুনির মতো দেখা দিলে দিনমজুর বাবা ও গৃহিণী মা মনে করলেন সামান্য সমস্যা, ঠিক হয়ে যাবে। কিন্তু এক ভোরে হঠাৎ স্ট্রোক করলে সামিয়াকে রংপুর নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় প্রথমে সলিমুল্লাহ মেডিকেলে নেওয়া হলেও অবস্থার অবনতি হতে থাকলে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে। ওর শুরুতেই খিঁচুনি ছিল, মানে জ্বর আসছে। জ্বর আসার পর আমরা তো বলছি স্বাভাবিক হয়তো বা আমরা ওই এমনিতেই নাপা এগুলা সিরাপ খাওয়াইছি, খাওয়ার পরে ভালো হয় না। পরে দেখি ও মানে এই ডান মানে বাম হাতটা মানে এরকম করে, তা আমরা ওইভাবে নিয়ে নিই, আমরা ঝাড়ফুঁক এটা করছিলাম, মানে গ্রামের মাধ্যমে যেটা হয়। ঢাকার ডাক্তার হলো স্যার আমিনুর রহমান। ওনার কাছে গেলে উনি আবার পরামর্শ করেন এটা অপারেশন করতে হবে। অপারেশন করার পরে এটা ভালো হবে। তারপর যাই আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করাই বাচ্চা নিউরোসার্জারি বিভাগে। করার পরে আবার অপারেশনের পরের দিনে আমার বাচ্চা আবার স্ট্রোক করে। স্ট্রোক করার পরে আমি বাচ্চাকে আইসিইউতে শিফট করি। গত বছরের জানুয়ারিতে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি প্রধান প্রফেসর ডাক্তার শফিকুল ইসলাম সামিয়ার অস্ত্রোপচার করলেন। সবাই যখন ভালো সংবাদের অপেক্ষায়, তখনই সামিয়া আবার স্ট্রোক করে। এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। তারপরে ধরেন যে আল্লাহর মেহরবানি ছিল, ফিরে আসছে। এখন আসার পরে দেখি যে কথা বলে না, বেডে যখন দিছে আর আমাকে দেখে কান্না করে, কিন্তু কথা বলতে পায় না। তখন ডাক্তার বললো যে ওর যে কথা বলার ইয়াটা, ওটা মানে কথা বলার কোনো ইয়া নাই। মানে স্ট্রোক মানে তো আর কথা বলতে, ব্রেনটা যে পানি, এই পানিটা দ্রুত বাইর করা লাগবে। যদি কখনো বমি করে তখন ২৪ ঘন্টার মধ্যে পানি বাইর করা লাগবে। তখন আমাদের তো কোনো টাকা পয়সা নাই, ২৪ ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া আসা তখন তো হবে না। আবার ধরেন যে এখন কথা না বলে, নালা পড়ে। পরীক্ষায় জানা গেছে সামিয়া বিরল রোগ ময়াময়াতে আক্রান্ত। এই রোগে মস্তিষ্কের প্রধান ধমনীগুলো সরু হয়ে যাওয়ার ফলে ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না। তখন মস্তিষ্ক নিজেই বিকল সূক্ষ্ম রক্তনালী তৈরি করে, যা অনেকটা ধোঁয়ার কুণ্ডলীর মতো দেখায়। জাপানি ভাষায় যাকে বলে ময়াময়া। আজ সামিয়ার কথা বলা বন্ধ, মুখ থেকে লালা ঝরে, আর ডান হাত পুরোপুরি অবশ হয়ে পড়েছে। ডাক্তার তো বলছে এখনো ১০ লাখ টাকা লাগবে। ১০ লাখ টাকা কোথা থেকে এরা জোটাইবে? এরা তো দিন মজুরি, দিন করে দিন খায়। যদি সরকারের সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ ভালো হইতে পারে। এই পরিবারটা চিকিৎসা করি মনে করেন একবার ধ্বংস হয়ে গেছে। এখন যদি ১০ জন মনে করেন যে সবাই মিলে একটু আগায় যাই কিছু সাহায্য করে, তাহলে হচ্ছে ট্রিটমেন্টটা একটু হবে আর কি। তাহলে আল্লাহর রহমতে একটু ভালো হইতে পারে বাচ্চারা। চিকিৎসকরা জানিয়েছেন সামিয়াকে স্বাভাবিক জীবনে ফেরাতে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি জরুরি। এজন্য বেসরকারি হাসপাতালে খরচ পড়বে ১৮ লাখ টাকা, সরকারি হাসপাতাল হলে ৮ থেকে ১০ লাখ। কিন্তু দরিদ্র পরিবারটিকে মাত্র ৫০,০০০ টাকা দিতে পারবে স্থানীয় সমাজসেবা দপ্তর, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। আসলে উনি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে, জেলা যে সমাজসেবা অধিদপ্তর আছে ওনারা আবেদন করতে পারেন। সমাজসেবা অধিদপ্তর থেকে যদি এরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে তারা একটা অ্যামাউন্ট দিয়ে থাকে ৫০,০০০ টাকার মতো। তারা আবেদন করলে আবেদনের সাথে সেই সাথে সংযুক্ত কিছু কাগজপত্র থেকে কাগজপত্র দেখে ডাক্তারদের ইয়ে করে মিটিং করে সেটা দেয়া হয়, জেলা পর্যায়ে সেটা আবেদন করতে হয়। ধোয়ার কুণ্ডলীর এই অসুখ ৪ বছরের সামিয়া ও তার দরিদ্র বাবা মাকেও নিক্ষেপ করেছে অনিশ্চয়তার আঁধারে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজে রাখা হলেও পরিবারের আর সামর্থ্য নেই ব্যয়বহুল চিকিৎসা খরচ বহনের। তাহলে কি হবে ছোট্ট সামিয়ার? লালমনিরহাটের বছিরটানি নর্থ বেঙ্গল মোড় এলাকার দরিদ্র পরিবারটি পথ চেয়ে আছেন। কেউ হয়তো এগিয়ে আসবে সামিয়াকে নতুন দিন দেখাতে। আমিনুল ইসলাম রকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।